তোমরা তো আগের ভিডিওতেই দেখেছো গত রবিবার আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম একটি জন্মদিন বাড়িতে। সেখানে গিয়ে কী কী খাওয়া দাওয়া করলাম সেটাই আজ তোমাদের এই ভিডিওতে শেয়ার করব। স্টার্টারেতে ছিল অনেক রকমেরই আইটেম, যেমন ভেজের মধ্যে ছিল পনির এবং চিকেনের ছিল ড্রাই চিলি চিকেন। মিঠাই তো খুব মজা করেই স্টার্টার খাচ্ছিল, আর মিষ্টু কিন্তু আবার পনির নেয়নি, ও শুধুমাত্র চিকেনটাই ট্রাই করেছে। তারপর একটু ঘোরাঘুরির পরেই বসে পড়েছিলাম মেন কোর্সে কী কী আইটেম আছে মিষ্টু তো ভালো করে দেখে নিচ্ছে। আর এইদিকে মিঠাইকে দেখো খাবার দেয়নি, লেবুটা নিয়েই নাকি মাখামাখি করছে। প্রথমেই তো পাতে চলে এলো গরম গরম ভাত, আর তার সাথে শুক্তো। মিষ্টু যদিও শুক্তো খায় না, তাই শুধু ভাতই খাচ্ছে। তারপরেই চলে এলো সবজি, ডাল এবং তার সাথে ঝুরি আলু ভাজা। আচ্ছা, এই কম্বিনেশনটা তোমাদের কেমন লাগে বলো তো? আমার তো জাস্ট দুর্দান্ত লাগে, এটা হলেই ভাত খাওয়া হয়ে যায়, আর অন্য কিছু লাগে না, তাই না বলো? তারপরে চলে এসেছিল গরম গরম ভেটকি মাছের পাতুরি। কতদিন পরে যে খেলাম কি বলবো, তবে ছিল কিন্তু দারুণ টেস্ট। অভিজিৎ তো মনে মনে ভাবছিল যে যদি আর একটা দিত তাহলে আর একটা নেওয়া যেত। মিষ্টু তো এদিকে প্রথমবার খাচ্ছে, তাই ওর অতটাও ভালো লাগেনি, বাট ভিডিওতে ক্যামেরাতে এক্সপ্রেশন দেওয়ার জন্য দারুণ দেখাচ্ছে, বাট পরে ওটা অভিজিৎকেই দিয়ে দিয়েছে। তারপরেই চলে এলো আজকে শো স্টপার গরম গরম মাটন কষা। মাটনটা কিন্তু ছিল ভীষণই সফট এবং টেস্টও ছিল দারুণ। মিষ্টু তো দেখতে পাচ্ছ পাতে অর্ধেক খাবার পরে তেমন কিছুই খাচ্ছে না, আর মিঠাইও সেম, শুধুমাত্র চাটনি পাঁপড়টুকুই খাচ্ছে। আমাদের পাতেও পড়ে গেল চাটনি পাঁপড়, আর আমি কিন্তু তখনও সেই মাংস খেতেই ব্যস্ত। তার সাথে সাথে সন্দেশ, পায়েস, যেহেতু জন্মদিন পায়েস ছাড়া কি করে চলবে বলো। আর মিষ্টির মধ্যে স্পেশাল ছিল এই বেকড রসগোল্লা। মিষ্টিও কিন্তু একটা বেকড রসগোল্লা ট্রাই করেছে, আমাদের সবারই কিন্তু ভীষণ ভালো লাগলো। খাওয়া দাওয়া শেষ, এবার হাত ধুয়ে নিচ্ছি। আর তারপরেই খাওয়া দাওয়া শেষ করেছিলাম মিষ্টি মুখ না হলে হয় বলো তো, তাই মিষ্টি পান দিয়ে। আমার তো এই মিষ্টি পানটা খেতে ভীষণ ভালো লাগে, আমিও খেয়ে নিলাম, আর ওদিকে অভিজিৎও খেয়ে নিল, তবে বাচ্চারা কিন্তু কেউই খায়নি। চলো তাহলে আজকের শর্টসটা এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার নতুন শর্টস দিয়ে। বাই।